নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায়। তো চলো আজকে বিছানা তোলার থেকেই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা, তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। ভালো লাগলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, আর যদি নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। আর দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলাম। এখন বাজে সকাল 8টা, আর আজকে 8টার থেকে ভিডিওটা শুরু করলাম। আর রাত্রে যা গরম পড়ছে, ঘুম তো একদমই হচ্ছে না। তার জন্য মাথা যন্ত্রণা, চোখ ব্যথা, এগুলো তো মানে কন্টিনিউ লেগেই রয়েছে। কিন্তু ওই যে কাজ করতে হবে, এই জন্য কিন্তু সেই মানে ঘুম পেলেও ঘুমানোর কোনো উপায় নেই, এমন একটা আর কি ব্যাপার। তো সকালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এক পাশে ডালটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে তোমার বিছানাটা তুলে নিলাম। আর গরমের দিন মানে তো টক ডাল ছাড়া তো কিছু ভাবাই যায় না। আর বলো তো কি, এক ঘরে বিছানা তুললাম, আরেক ঘরের বিছানা এখনো বাকি আছে, ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করতে হবে। আর এই দিকে দেখো আমার শ্বশুরমশাই বারবার খাওয়ার জন্য বলছে, আবার তোমার দাদাভাইও বলছে, অন্বেষাও মানে পড়তে চলে যাবে। সব দিকে আর কি আমার মানে ঝামেলা, এত একটা জ্বালার মধ্যে পড়েছি। মানে পরিবারের সবার মন জুগিয়ে চলতে চলতে না আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। পরিবারের সকলের মন জুগিয়ে যদি টাইম মতো সবাইকে টাইম মেনটেন করে সব কিছু দিতে পারি তবেই ভালো, আর নইলে কিন্তু খুবই খারাপ আমি। আর দেখবে পরিবারের সবার জন্য সব কিছু করতে পারলেই কিন্তু বৌমা লক্ষ্মী, আর তাছাড়া কিন্তু বৌমা আলক্ষ্মী হয়ে যায়। তো যাই হোক, সবার খিদে পেয়ে যাচ্ছে, এর জন্য আগে রান্নাটা করলাম, ওই ঘরে বিছানাটা পরে করব। আর ওদিকে টক ডাল ফোড়ন দিয়েছিলাম সর্ষে আর শুকনো লঙ্কা, আর এটা একটা পাঁচমিশালি তরকারিটা মানে এত দারুণ হয়েছিল খেতে, কি বলবো বন্ধুরা। তরকারিটা আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, কালো জিরা আর কাঁচা পেঁয়াজ নামানোর আগে বেটে দিয়েছিলাম, আর সামান্য দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি। এভাবে একদিন খেয়ে দেখবে বন্ধুরা, সত্যি মুখে তোমাদের লেগে থাকবে। তরকারিটা এত ভালো হয়েছিল। এতে আমি দিয়েছিলাম সজনার ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু, আর একটু ঝিঙা আর বরবটি। তরকারিটা দেখতেও যতটা অসাধারণ, খাওয়ার মানে খেতে আরও বেশি অসাধারণ। একবার করে দেখবে কালো জিরা বাটা দিয়ে পাঁচমিশালি, দারুণ লাগে কিন্তু। আর এদিকে দেখো সকালে গরম ভাতে আমি জল দিয়ে তুললাম, কারণ রাত্রে খাবো পান্তা। এই গরমে মানে আর কি বলবো, কিচ্ছু ভালো লাগছে না। রাত্রে রুটি বানাচ্ছি, মানে সেটাও ভালো লাগছে না, এত মানে খারাপ লাগছে। এই জন্য ভাবছি আজকে পান্তা খাবো। তো যদি দুপুরবেলা ভাত খাওয়ার পর ভাতে জল দিত, সেই ভাতটা না অতটাও মজে না। তাই কী করলাম, আজকে সকালে ভাত নামিয়ে আগে ভাতে জল দিয়ে তুললাম, আর বাদবাকি যে গরম ভাতটা সেটা দুবেলা সবাই খাবো। সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আজকে গরমে আর বেশি কিছু রান্না করলাম না, ওই পাঁচমেশালি তরকারি আর ডাল, টক ডাল। আর তোমাদের পাট শাক এনেছিল ঝোল শাক খাওয়ার জন্য, কিন্তু সেটা আর করলাম না। এদিকে সুতোর বস্তা শেষ হয়ে গেছিলো, সুতো আনা হলো, তো সেই সুতো এখন সুতো ঘুরাবো নাকি মেশিন চালাবো না রান্না করব, তাই দুপদ রান্না করেই একদম ব্যাস কমপ্লিট করে ধুয়ে দিলাম। এই ঘরের বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, আর এই ঘরের বেড কভারটা বেশ কয়েকদিন পরেই চেঞ্জ করলাম। অন্বেষার ঘরটাই বেশিরভাগ চেঞ্জ করা হয়, তো ওর ঘরে ও দুটো নতুন বিছানার চাদর নিয়ে নিয়েছে, আর পুরোনো চাদরগুলো আমাদের। আর ঘরের কাজ, ঘর বিছানা পরিষ্কার করলে তো ঘর ঝাড় দিতেই হবে। সকালে একবার আমি ঝাড়টা দিয়ে মুছেছিলাম, কিন্তু আমাকে আবারও ঝাড় দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে বিছানা টিছানা গোছালাম না, আর বিছানা ঝাড়লাম, তো সেই হিসাবে ঘরটা একটু বালি হবেই। আর ওই যে বললাম না, সারা দিন কাজ করলেও কাজ ফুরায় না, সংসারের সবার মর্জি মেটাতে মেটাতে আর সবার কাছে ভালো হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে করতে আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে হবে, আর যদি মন জুগিয়ে না চলতে পারি তাহলে কিন্তু কখনোই ভালো বৌমা হতে পারবো না। তাই সবার মন জুগিয়ে চলতে গিয়ে আজকে মানে আমার মনটা বোঝার মতো কিন্তু কেউ নেই, যে আমার মনটা বুঝবে আমার কি ভালো লাগে, আমার কোনটা খেতে ভালো লাগে, কোন জিনিসটা আমি সবার কাছে চাই, এগুলো কিন্তু বোঝার মতো কেউ নেই। অ্যাকচুয়ালি আমাদের এখন আমরা যেই বয়সে এসে পৌঁছেছি,
যেই সময়টাতে এসে পৌঁছেছি অ্যাজ আ মা, অ্যাজ আ হাউস ওয়াইফ, অ্যাজ আ বৌমা। তো আমরা এখন কি আশা করব, যে সবাই আমাদের একটু বুঝুক, আমাদের একটু সম্মান করুক। আমরা কাজ করি, সারাদিন পরিশ্রম করি, আমাদের কোনো যায় আসে না, কিন্তু সমস্ত পরিশ্রমটার পরে আমরা যেন সারা দিন শেষে একটা ভালোবাসা পাই, একটা সম্মান পাই। এটাই কিন্তু আমরা সবার কাছে আশা করে থাকি। এটা যখন আমরা না পাই, তখন কিন্তু আমাদের থেকে দুঃখী মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ থাকে না। তো আমাদের মেয়েদের সম্মান পাওয়াটা, সবার কাছে আদর ভালোবাসা পাওয়াটা, এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। তবুও আমরা সারা দিন সবার মন জুগিয়ে চলে লড়াই করতে থাকি এবং ভাবতে থাকি যে এই কাজটা করি তাহলে সবার মন পাবো, ওই কাজটা করি মন পাবো। তো এইভাবেই কিন্তু আমাদের কাজ করতে করতে এবং সবার মন জোগানোর একটা চেষ্টা করতে করতে সময়টা ঠিক পেরিয়ে যায়। শরীরে আঘাত করলে কিন্তু সেটা আঘাত নয়, মন বা মানসিকভাবে আঘাত করলেও সেটা কিন্তু সবথেকে বড় আঘাত, যেটা হচ্ছে মানুষ বাক্যের দ্বারা করে, কথার দ্বারা করে, হাতের দ্বারা নয়। তো আমাদের একটাই রিকোয়েস্ট, আমি সব মেয়েদের হয়ে সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা মানসিকভাবে কোনো মেয়েকে আঘাত করো না যেটা তার সম্মানে লাগে এবং যেটা সহ্য করতে করতে সে একদিন নির্বাক হয়ে পড়ে এবং সবার থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেয়। তো চাইবো একটু সম্মান আর একটু ভালোবাসা। এখন সন্ধ্যাবেলা, তো স্নান টান করে একটুখানি রেস্ট করছিলাম আর কাজও করছিলাম, 8 ঘন্টা মতো রেস্ট করেছি। আর ওইটুকু সময় রেস্ট না করলে আমি রাতে কাজ করতে পারি না, তো 8 ঘন্টা একদম এইটুকু সময় আমি রেস্ট নিই। ওইখানে দেখো বাসক পাতা, রাম তুলসী পাতা, এগুলো দিয়ে একটু রস করে নিলাম। বাবুর তো প্রচণ্ড কাশতে কাশতে বুকে ব্যথা হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে, কিন্তু সর্দি কাশি কিছুই বেরোচ্ছে না। তো 2 দিন ধরে এটা খাইয়ে একটু ভালো ফলাফল পেয়েছি। আর এটা আমি ছোটোবেলার থেকে ওদেরকে খাওয়াই, ছেলে মেয়ে দুজনকেই। তো এটা ওকে দিয়ে দেবো। আর এখন রাত্রিবেলা, এখন বাজে রাত 10টা, আর এখন দেখো আমি কিছু ডালের বড়া ভেজে নিচ্ছি। আর ওই যে সকালবেলা দেখেছিলে জল ভাত রেখেছিলাম, তো সেটা দিয়েই এখন আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হবে। এই জন্য দেখো এক এক করে সুন্দর করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর জল ভাতের সাথে ডালের বড়া, আলু সেদ্ধ, আলু ভাজা, এগুলো কিন্তু বেশ লাগে। আর কি বলবো, অনেকে অনেক কিছু দিয়ে খায়। অনেকে তো আমি দেখেছি জল ভাত আমের দিনে আম দিয়েও খায়, অনেককে দেখেছি কাঁচা লঙ্কা দিয়ে খায়, কাঁচা লঙ্কা না সরি, কাসন্দ দিয়ে খায়। কিন্তু আমি ওগুলো খাই না। আমি আলু সেদ্ধ, ডালের বড়া, আলু ভাজা, এই জাতীয় জিনিসগুলো দিয়ে খেতে ভীষণই ভালোবাসি। আর বেশিরভাগই আমাদের যদি জল ভাত কখনো থেকে থাকে, খুব একটা থাকে না, আজকে তো শখ করেই রেখেছি জল ভাতটা, তো ডালের বড়াটা দিয়ে আমার বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের রাতের ডিনার কিন্তু এটাই। আর আমি কিছু শুকনো লঙ্কাও ভেজে রেখেছিলাম, যদিও জানি যে এই গরমে শুকনো লঙ্কার খাওয়াটা একদমই ভালো নয়, তবুও ভেজে রেখেছি। দেখো আমাদের রাত্রের ডিনার কিন্তু রেডি, শুকনো লঙ্কা ভাজা, জল ভাত, আর ভাতটা কিন্তু ভীষণ ভালো মজেছে বন্ধুরা। আর এই যে বড়া। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করতে থাকি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে কালকে, টাটা।